আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা সরকারি জব পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু গণিতে অনেক কঠিন বা দুর্বল অনুভব করতেছেন বা বিশেষ করে বীজগণিতের সূত্রগুলো আপনাদের মনে থাকে না, এতই সংক্ষিপ্ত পদ্ধতিতে আমি আজকে একটা নিয়ম শিখিয়ে দেবো, শুধু একটা নিয়ম। আপনারা যদি পড়েন পুরো ম্যাজিক পদ্ধতিতে আপনি 10 সেকেন্ডের মধ্যে সমস্ত এরকম পরীক্ষার প্রশ্ন, বীজগণিতের প্রশ্নগুলো আপনি ঘনর প্রশ্নগুলো আপনি সলভ করতে পারবেন। তাই দয়া করে একটি বার আপনি শুধু দেখেন, 2টা মিনিট লস করে হলেও দেখেন। এখানে আমরা দেখি এই প্রশ্নগুলো বারবার প্রাথমিক পরীক্ষায় এবং বিভিন্ন ধরনের সরকারি পরীক্ষার মধ্যে বারবার চলে এসেছে। তাই আমি এই প্রশ্নগুলো শুধু একটা নিয়মে আমি সবগুলো আপনাকে সলভ করে দেবো। সাধারণত আমরা যে প্রশ্নগুলো সলভ করে থাকি সেখানে থেকেছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান এবং এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত চাইছি। তাহলে আমরা এটাতে যদি সূত্র প্রয়োগ করতে যাই তাহলে আমাদেরকে করতে হবে যে এক্স, যেহেতু আমাদের কিসের মান বের হচ্ছে প্লাসের মান, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স কিউব এর মান আমরা নির্ণয় করতে দেবো যে এক্স, এখানে প্লাসের মান এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস হলে এটা প্লাস, তাহলে হচ্ছে 3a, এটা হচ্ছে বি ইন্টু হচ্ছে এ মাইনাস এটা কী হবে বি। সাধারণত আমরা এটা করে থাকি, কিন্তু আমার এটা আবার মান বসাতে হবে। এটার মান ছিল ওখানে, এটার মান ছিল কত ওয়ান, এখানে ওয়ান বসাবো, তার উপর কিউব প্লাস এটা হচ্ছে 3, এটা কেটে দিলে এটার মান ওয়ান, তারপর হচ্ছে ওয়ানের কিউব করলে ওয়ান হয় প্লাস এটা কত হবে 3 হয়, তাহলে 3 আর ওয়ান যোগ করলে কত হয় 4 হয়। তাহলে এভাবে আমরা 4 অ্যান্সার করতে পারি, এভাবে আমরা 4 অ্যান্সার করতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে যে কীভাবে অতি সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারি। যা আমি আপনাদের কাছে যেটা শেখাবো যে আপনি এটা ঘন করতেছে, যে আমরা জানি ঘন করতেছে, ঘন করতে গেলে কোনো সূত্র প্রয়োগ আপনি এটার ঘন করে দেবেন। আপনি এখানে যে ওয়ানটা আছে ওয়ানের ঘন করবেন, ওয়ানের ঘন করলে কী হবে ওয়ানে হবে, আবার তারপর সূত্রের 3-র সাথে এই ওয়ানটা গুণন করে দেবেন, 3-র সাথে এই ওয়ানটা গুণন করে দেবেন, 3-র সাথে ওয়ান গুণন করলে 3 হবে। আচ্ছা, এটার ঘন করে কী পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি, তাহলে এখানে দেখবে এখানে কী আছে মাইনাস আছে, কী আছে মাইনাস, তার মানে এখানে যদি মাইনাস থাকে পরের গুণনফলটা এটার ঘনর সাথে, অর্থাৎ এটার ঘনর সাথে 3 সূত্রে 3 আর এই ওয়ানের গুণনফলটা আমরা যোগ করে দেবো। তার মানে কি এখানের ঘনক হচ্ছে ওয়ান, আর 3 আর 1 গুণন করলে কত হবে 3 আর 1 যোগ করলে কত হবে 4, তার মানে অ্যান্সার 4। এখানে যদি আমি এটার মধ্যে আবার আসি যে এটার ঘন করবেন, আমি বলছি যে এটার ঘন করবেন 3 3 ঘন 3 9 27, অর্থাৎ 3-র উপর কিউব দিলে কত হবে 27 হয়ে যাবে। আচ্ছা, এটা যেহেতু মাইনাস তাহলে আমাদের কী করতে হবে প্লাস করতে হবে, এইটার সাথে সূত্রের 3 আমাদের গুণ করে দিলে কত হবে, এই 3-র সাথে সূত্রের 3 গুণ করে দিলে 3 3 কত হবে 9, আবার এটা যদি মাইনাস হয় তাহলে প্লাস করতে হবে। এটার ঘন পাচ্ছি আমরা 27, 27-এর সাথে যদি আমরা 9 যদি যোগ করে দিই তাহলে কত হবে 36, তারপরে অ্যান্সার আমাদের 36। এরপরেরটা আবার আমরা ঠিক একই প্রশ্ন যে আমরা এটার ঘন করব, কী করব এটার ঘন করব, এটার ঘন করলে কত হবে 27, আর এটার সাথে সূত্রের 3 আমরা কী করে দেবো গুণন করে দেবো, সূত্রের 3 কী করে দেবো গুণন করে দেবো, সূত্রের 3 গুণন করে 3 3 কত হবে 9 হবে। আবার যেহেতু এটা প্লাস আছে, প্লাস থাকলে মাইনাস করে দেবো, তাহলে এটার ঘনর সাথে এই গুণফলটা কী করব এই 3 আর সূত্রের 3 গুণফলটা বিয়োগ করে দেবো, তার মানে 27 থেকে আমাদের 9 বিয়োগ করলে কত হবে অ্যান্সার হবে আমাদের 18, অ্যান্সার হবে আমাদের 18। তারপরে আবার এটি আছে মানে 4-এর ঘন করে দেবো, কিসের ঘন করবো 4-এর ঘন করলে কত হবে 4-এর উপর কিউব দিলে আমাদের অ্যান্সার হবে 64, 64 এইটার সাথে সূত্রের 3 আমরা কী করে দেবো গুণন করে দেবো, 3 4 কত হবে 12, যেহেতু এটা প্লাস আছে, যেহেতু এটা প্লাস আছে তাহলে আমাদের মাইনাস করে নেবে, তাহলে 64 থেকে আমরা যদি 12 মাইনাস করি তাহলে অ্যান্সার হবে আমাদের 52, পুরো ম্যাজিক পদ্ধতিতে। তারপরে আবার আছে আমরা এই 3-র আবার এটা a প্লাস 1 বাই এর মান হচ্ছে 3, আমরা এটার ঘন করবো 3 3 3 9 27, আর এটার সাথে সূত্রে 3 গুণ করে দেবো 3 3 9, যেহেতু এটা প্লাস তাহলে মাইনাস করে দিতে হবে, 27 থেকে যদি আমরা -9 করে বিয়োগ করে দিই তাহলে আমার কত হবে অ্যান্সার হবে 18, অ্যান্সার হবে আমাদের 18। আবার আমরা এটার ঘন করবো 4 সালে 16, 4 সালে কত হবে 64, 64 থেকে এটাতে সূত্রের 3 আমরা গুণ করে দেবো 3 4 12, 64 থেকে আমরা 12, এটা যদি প্লাস আছে তাহলে মাইনাস করে দিতে হবে, 12 বিয়োগ করলে অ্যান্সার কত হবে আমাদের 52। পুরো ম্যাজিক পদ্ধতিতে আমাদের প্রশ্নগুলো সলভ হচ্ছে। আমরা আবার এটার মধ্যে চলে আসলাম যে এটার মধ্যে 5-5-এর কিউব করলে কত হবে 5 5 25, 5 25 এবং 125, 125 এটা যদি মাইনাস আছে তাহলে এটার সাথে আমরা সূত্রের 3 গুণন করে দেবো, 3 5 কত 15, 15 এটা যদি মাইনাস আছে তাহলে কি প্লাস করতে হবে, তাহলে 125-এর সাথে 15 বিয়োগ করলে যোগ করলে কত হবে প্লাস করলে হবে আমাদের কত হবে 140, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 140। আচ্ছা, এটা আমরা একটু পরিবর্তন করা আছে,
এই এ মাইনাস এটা আমরা ওপাশে নেব, তাহলে প্লাস এ হবে। তাহলে হচ্ছে 1 + 1/a এর মান হচ্ছে 3। তার মানে আমরা এই 3-র ঘন করলে কত পাবো? 27। 27 থেকে আমরা কী করবো, এটার সাথে সূত্রে 3 কী করবো আমরা গুণ করে 3 3 9, যেহেতু এটা আমাদের প্লাস তাহলে কি মাইনাস করতে হবে, তাহলে অ্যান্সার হবে কত? 18। দেখুন কত সহজ পদ্ধতিতে আমরা প্রশ্নগুলো সলভ করতে পারছি কয়েকটা। এভাবে আপনারা দেখলে অতি দ্রুত এই ঘনর সূত্রগুলো আপনারা করতে পারবেন। আসসালাম।